নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব। আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধবীলতা বা মধুমালতী, ইংরেজিতে বলে মানে রেঙ্গুন কিপার। তো এই গাছটার একটা মাধুর্য আছে। এই গাছটা আগে আমরা সবাই ভয় পেতাম। এই যে সেই চারা নার্সারি থেকে একটা ছোট্ট কালো প্লাস্টিক আনার পরে আমি এই প্লাস্টিকে বসিয়ে রেখেছিলাম। এখনও এটা 2-3 মাস রেখে তারপর যদি ভিডিওটা করতাম ভালো হতো, কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট আসছিল চারিদিক থেকে যে একটা মাধবীলতার ভিডিও দেখাও ভাই, একটা মাধবীলতার ভিডিও দেখাও, মধুমালতীর ভিডিও দেখাও। যাই হোক, অনেকে আবার সন্ধ্যামালতীও বলে। সন্ধ্যার সময় না দারুণ সুগন্ধ বেরায়। তো এটা দুটো জাত আছে, গাছের দিক দিয়েও ফুলের দিক দিয়েও। দুটো জাত কি কি? একটা হচ্ছে লতানো অনেক বড় হয়, আরেকটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি। এবার লতানো যেটা বড় হয় সেটাকে কেটে ড্রপ ভ্যারাইটি করা যায়, কিন্তু সেক্ষেত্রে ফুল কম হয়। তো এখন যে নার্সারিতে আপনি পাবেন মাধবীলতা বা মধুমালতী, থাম্বনেল দেখে তো ভিডিওটা ঢুকেছেন, সেম গাছ যদি পেতে চান তাহলে কিন্তু আপনি গিয়ে ড্রপ ভ্যারাইটি করে, আমরা যারা ছাদ বাগানিরা, যাদের আমাদের মুষ্টিমেয় জায়গা আছে, অল্প কিছু গাছ আছে, তারা কিন্তু মধুমালতী করতে পারবো ড্রপ ভ্যারাইটি। এতদিন চিরাচরিত ধারণা ছিল একটা জঙ্গল বিশাল বড় জায়গা নেয়, এখন কিন্তু ওই ভ্যারাইটি থেকে আলাদা এসছে। ওইটা লতানো ভ্যারাইটি আর একটা ড্রপ ভ্যারাইটি, ছোটোর মধ্যে প্রচুর ফুল হবে, যেটা আমি ভিডিও শুরুতেই দেখালাম, আবার শেষেও দেখাবো। তো এটা হচ্ছে গাছের দিক দিয়ে দুই রকম, আর ফুলের দিক দিয়েও দুই রকম, একটা সিঙ্গেল পাপড়ির আর একটা মাল্টিপেটালের থোকা। তো থোকা আমি গাছটা ভিডিও শুরুতে থোকা দেখালাম, আবার শেষেও দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি। তো রং বেরঙের ফুল একটা বাঞ্চের মধ্যে থাকে। কড়িটা হয় সাদা, পরে হালকা গোলাপি, তারপর ডিপ গোলাপি, তারপর লাল, তারপর খয়েরি শেষে, তারপর ম্যাচুরিটি। এই ম্যাচুরিটির হতে হতে একটা থোকার মধ্যে 3-4 রকমের ফুল আমরা পেয়ে যাই, মানে কালারে 3-4। মাধবীলতাই ফুল হয় 3-4 রকমের কালারের হয়। তো প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু আমি কথা দিয়েছিলাম আপনাদের 2-1 দিনের মধ্যে আমি মাধবীলতার একটা ভিডিও দেবো, তাই আমি চলে এসেছি। তো প্রথমেই বলি, নার্সারি থেকে ড্রপ ভ্যারাইটি একটা গাছ এনে আমি আমার বাড়িতে 7 দিন রেখেছিলাম। তারপর ছোট কালো প্লাস্টিকে ছিল, ওইটা দিয়ে তারপর আমি এর মধ্যে বসিয়েছিলাম। এর মধ্যে আমি কি দিয়েছি? আমি প্লেন মাটিতে বসিয়েছি, প্লেন মাটি, আর কিছু দিইনি। আর প্লেন মাটির মধ্যে 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম, আর জল দিয়ে এই যে গাছটাকে কাটিং করলাম, এই যে সাইড দিয়ে ডালপাড়া বেরিয়েছে। এইবার আমি চেঞ্জ করব, কিন্তু এখনও 2 মাস 3 মাস বাদে চেঞ্জ করলে ভালো হতো, তবুও আমি চেঞ্জ করব কিসে চেঞ্জ করব? কিন্তু আমি দেখুন, এটা সাইজ দেখুন, এটা 8 ইঞ্চিতে দিলে হবে না, আমি প্লাস্টিকটা বড় বসিয়ে দিয়েছিলাম, তাই আমি 10 ইঞ্চি একটা গ্লাস টবে দিচ্ছি। 10 ইঞ্চি গ্লাস টবে কেন দিচ্ছি? গ্লাস টব থেকে গাছটা খুলতে সুবিধা হয়। আর প্যারালাল টব দিলে, প্যারালাল টব দেখতে সুন্দর, কিন্তু খুলতে অসুবিধা হবে। পরবর্তীকালে আমরা যখন বারোতে দেবো এখান থেকে তুলে, তখন কিন্তু খুব সুন্দর হবে, মানে শিকড় সমেত বেরিয়ে আসবে, শিকড়ের ওপর কোনো প্রেশার আসবে না। তো যাই হোক, এই গাছটা যে কেউ করতে পারবেন, খুব সহজ, খুব ইজি, কোনো রকম হেজিটেশন মনের মধ্যে রাখবেন না। যা মাটি আছে তাতে আপনি বসিয়ে দেবেন। আমি যেটার মধ্যে বসিয়ে আগেরটা রেজাল্ট খুব ভালো পেয়েছি, ছোট্ট একটা 6 ইঞ্চি টবে বসিয়ে আমি খুব রেজাল্ট ভালো পেয়েছি। তো এটা 10 ইঞ্চিতে আমি বসাচ্ছি। তো আমি কি করেছি, আমার একটা ভিডিও যারা দেখেননি তারা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে মাদার মাটি ভিডিও। আমি মাদার মাটি তৈরি করে, এই যে দেখুন, মাদার মাটির সাথে আমি নর্মাল গার্ডেন সয়েল মিক্স করেছি। মাদার মাটি এর মধ্যে ছিল 50% আর নর্মাল মাটি 50%। যদি আপনারা মাদার মাটি এখন করতে না পারেন, নর্মাল মাটিতে বসিয়ে দেবেন, এই গাছটা কোনো খাওয়া চায় না। তবে হ্যাঁ, একটা কথা বলবো আমি, আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সারটাকে এই গাছটার জন্য অ্যাভয়েড করবেন, নইলে দেখবেন একটা সময় জল জমে যাবে, রুট ড্যামেজ হবে, আর পাতাগুলো হলুদ হয়ে যাবে। আর এই মুহূর্তে যাদের গাছের পাতা হলুদ রয়েছে, তারা কি করবেন, এই কড়া রোদ থেকে একটুখানি সেমিসাইডে নিয়ে যাবেন। সেমিসাইডে নিয়ে গিয়ে যে কোনো ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দেবেন, গোড়ায় একটু ফাঙ্গিসাইড দেবেন। তারপর মাটি না শুকোলে আর জল দেবেন না। এই মাটিটা দেখুন কত শুকিয়ে গেছে, এই যে মাটি পুরো শুকনো শুকনো, গাছের পাতা দেখুন একটু ঝিমনো ঝিমনো, এই যে গাছের পাতাটা একটু ঝিমনো ঝিমনো। এখন কিন্তু এটা জল দেওয়ার টাইম। যেহেতু আমি আজকে পটিং করব, তাই আমি জল দিইনি। তো পটিংয়ের জন্য আমি বলে দিলাম, আমার মাদার মাটি এখনও যারা দেখেননি আমার চ্যানেলে রয়েছে, গিয়ে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কও থাকবে। মাদার মাটিটা অবশ্যই বানিয়ে দেবেন সমস্ত গাছের জন্য। তো মাদার মাটি 50%, নর্মাল গার্ডেন সয়েল 50%। এর মধ্যে আমি একটুখানি ভালো ফাঙ্গাস ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মিক্স করে নেব টোটাল। তার মধ্যে অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল যে অনেক দিন ধরে ভুলুদার কোনো কাহিনী নেই, ভুলুদার কোনো কাহিনী। তা গত পরশু দিন দেখি ভুলুদা আর পুষ্পাদার মধ্যে বিশাল ঝামেলা। কি ব্যাপার?
পুষ্পাদা আমাকে বলছে যে উদ্ধবদা, এই ভলুদা গত 3 মাস ধরে আমার কাছ দিয়ে রোজ 100-150 টাকা নেয় ধার। কি বলে নেয়? যে আমার বউ হসপিটালে, আমার বউ হসপিটালে, তোমার বৌদি হসপিটালে, তোমার বৌদি হসপিটালে, এই হসপিটাল বলে তারপর নেয়। আমি তো নিজেও জানি না। আমি তাই নাকি? ভলুদা বৌদি হসপিটালে ভর্তি? বলছে শোনো না ঘটনাটা। পুষ্পদা আমাকে বলছে ঘটনাটা শোনো না একবার। হসপিটালে অন্য একটা রোগীকে নিয়ে পুষ্পাদা গিয়ে দেখে ভলুদার বউ, মানে আমাদের বৌদি, ডালিয়া বৌদি, নার্স, ওখানকার নার্সের কাজ করে। আর ভলুদা বলছে আমি তো মিথ্যা কথা বলিনি, আমি কি বলেছি নাকি আমার বউ ভর্তি? আমি বলছি আমার বউ হসপিটালে, আমার বউ হসপিটালে, এই বলে আমি ধার নিয়েছি। ধার তো বলিনি। আর পুষ্পাদা কেন আমাকে তুমি ওই কথাটা ক্লিয়ার বলনি? আমি তো ভর্তি, এই বলে মানে আমার বউ হসপিটালে, আমার বউ আসলে ডালিয়া বৌদি হসপিটালে নার্সিংহোমে মানে নার্সের একটা কাজ পেয়েছে, একটি 3 মাস যাবৎ করছে। আর জবের থেকে জয়েন করেছে ভুলুদা তবে দিয়ে পুষ্পাদার কাছ দিয়ে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যে তোমার বৌদি হসপিটালে 200 টাকা ধার দেবা, তোমার বৌদি হসপিটালে 100 টাকা দেবা, আমার বউ হসপিটালে 50টা টাকা দেবা। কীরকম মাথাটা গরম হয় বলুন? এই জন্য তো পুষ্পাদার মাথাটা গরম হয়েছে। যাই হোক, পরে আবার ভলুদা টাকা পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু ওইভাবে নিয়েছে আর কি, জাস্ট একটু মজা করে টাকাগুলো নিয়ে গেছে, কিন্তু দিয়ে দিয়েছে। লোক ভালো। যাই হোক, আমাদের এই গল্পের মাঝে এটা হয়েও গেল। তো দেখুন 10 ইঞ্চি গ্লাস টপ, এর মধ্যে যে হোলগুলো ভেতরে রয়েছে আমি ওটাকে ঢেকে দেবো। এই যে ঢেকে দিচ্ছি, এইভাবে আপনারা ঢেকে দেবেন। আর আপনারা এর মধ্যে একটু লাল বালিও দিয়ে দিতে পারেন। যেহেতু এই গাছটায় আমি গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিইনি, তার জন্য আমার আর তলায় কিছু দিতে হবে না। হোলগুলো ঢেকে আমি এই মাটিটা এর মধ্যে দিয়ে দেবো। এই জাস্ট এতটুকুই দিলাম, কারণ এটা এর উপরে দেবো আর জায়গা রাখবো জল দেওয়ার, এই জাস্ট এইরকম। ঠিক আছে, এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এইটা এবার একটা বলি, এই গাছটা এরকম নার্সারি থেকে আনার পরে বা বাড়িতে এনে লাগানোর পরে আপনারা এটাকে খুলতে যাবেন না। যে প্যাকেটটা সুন্দর খুলে দিই, খুলতে গেলে রুট ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, আর মাটির এই যে দলাটা, আস্তরণটা, এটা ভেঙে যাবে। এটা সমেত কিন্তু বসাতে হবে। তাই যে কোনো ছুরি বা ব্লেড দিয়ে আপনার তলার থেকে এইভাবে কেটে দেবো। মায়া করলে হবে না, প্লাস্টিকটার মায়া করলে হবে না। গাছটার দাম আমার নিয়েছিল 70 টাকা, আর প্লাস্টিকটার দাম কিন্তু 5 টাকা। সুতরাং এই 5 টাকার জন্য 70 টাকার গাছটাকে আমি মারতে পারবো না। আমি এইভাবে খুলে নেবো। দেখুন রুটগুলো কি সুন্দর বেরিয়েছে চারিদিক দিয়ে। আস্তে করে আমি এই মাটিটা সমেতই। আর হ্যাঁ, নার্সারি থেকে যে এনেছিলাম আমি কিন্তু প্লেন মাটিতে বসিয়েছিলাম, আর একটুখানি ট্রাইকোডার্মা দিয়েছিলাম। এই যে রুট বেরিয়ে এসছে, মানে ও বড় টপ চাইছে, এর মধ্যে আমি এইভাবে বসিয়ে দেবো। দেখুন তাও জল দেওয়ার জায়গা নেই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তলা দিয়ে একটু মাটি ছিঁড়ে দিতে হবে। অলরেডি খুলেও গেছে, আমি তলা দিয়ে একটু মাটি খুলে দিলাম। এইবার আমি গাছটাকে এই মাটিতেই বসাবো, এই যে শিকড় সমেত। ঠিক আছে, এইভাবে জল দেওয়ার জায়গা কিন্তু আমাদের রাখতে হবে। আর একটু দিয়ে দিই, এই রকম এই জায়গাটায় কিন্তু আমাদের রাখতে হবে। এইভাবে আমরা কি করি, টব ভর্তি মাটি দিয়ে দিই, পরবর্তীকালে জল দেওয়ার আর জায়গা থাকে না। এইবার ফাঙ্গিসাইডের জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু ট্রাইকোডার্মা আমরা আগেই দিয়ে দিয়েছি। এর মধ্যে এর ট্রিটমেন্ট করবেন আমি বলে দিচ্ছি। এর মধ্যে মিলিবাগ হতে পারে, আর নানা রকম পোকা দেখা দিতে পারে। নিম তেল ইউজ করবেন, কারণ এইটা আমাদের চ্যানেলের নাম ফিটনেস গার্ডেন। তো এর সাথে ফিটনেসের কি সম্পর্ক বলে দিই। এটা কিন্তু মেডিকেলি এই গাছটা ইউজ হয়, তো আমরা করতে পারি না, কিন্তু ইউজ হয়। এটা কি হয়, এটা জ্বরের ওষুধের জন্য এর পাতাকে কাজে লাগানো হয়। এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে কোনো জায়গায় কেটে গেলে। আর সব থেকে বড় ব্যাপার, এইটাকে এয়ার পিউরিফাইড প্ল্যান্ট বলে, বাতাসকে পরিশুদ্ধ করে। আরেকটা, মানসিক রোগীদের জন্য, আপনি অবসাদে ভুগছেন, আপনার ডিপ্রেশন বেড়ে গেছে, অফিসের বসের চাপ, ফ্যামিলিগত প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম, তো এই গাছটা যখন দেখবেন না, আপনার মাইন্ড শান্ত হয়ে যাবে। সাইকোলজিস্ট ব্যাপার আছে একটা। তো যাই হোক, আমরা তো গাছটার ফুল আর সুগন্ধের জন্য, আর আমার বাড়িতে একটা ভ্যারাইটি বানানোর জন্য গাছটাকে করেছি। আমরা মেডিকেলি ইউজ করতে যাব না। যদি পোকামাকড় থাকে দেখেন, আর না দেখেন আপনার 15 দিন অন্তর অন্তর নিম তেল একটুখানি স্প্রে করে দেবেন। আর বারবার বলছি, গোবর সার বা ভার্মি কম্পোস্টটা অ্যাভয়েড করবেন, নইলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। তো আর যাদের এখন পাতা হলুদ আছে, তারা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে
তারপরে কিন্তু আপনারা ওই গাছটার হলুদ পাতাগুলো ছিঁড়ে দেবেন, আর মাটি শুকোলেই জল দেবেন, নইলে দেবেন না। আর গোড়াও একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, দেখবেন আপনাদের গাছটা ঠিক হয়ে গেছে। এই যে প্রথম গাছ বসানোর পরে এইরকম কিন্তু ভর্তি করে জল দিয়ে দিতে হয়, আর গাছটাকেও একটু স্নান করিয়ে দিতে হয় এইভাবে। তো বিভিন্ন গাছে এইরকমভাবেই ট্রিটমেন্ট করা। ছোট ছোট গাছে এই দেখুন জাম হয়েছে ছোট ছোট গাছে, ঠিক আছে, গাছটা যাতে না বাড়ে এখান দিয়ে প্রুনিং করা আছে। উপরে দেখুন আমার মাথার উপরে এই যে আমি বলেছিলাম যারা কাটার জন্য করমচা গাছ বসান না তারা কিন্তু তলায় কোনো ডাল রাখবেন না, ছোট ডাল আসলে এইভাবে ভেঙে দেবেন, ঠিক আছে, তাহলে উপরে দেখবেন এরকম সুন্দর দারুণ করমচা হবে। তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, ভিডিও শুরুতেই যে দেখিয়েছি, দেখুন এই যে ড্রপ ভ্যারাইটি, দেখেছেন কত সুন্দর ফুলটা। আর একটু কাছে আসুন, একটা জিনিস দেখাই, এইটা কিন্তু মাল্টিপেটালের থোকা, ভালো করে দেখুন প্রত্যেকটা ফুল থোকা কিন্তু, ঠিক আছে, সিঙ্গেল পাপড়ি না। কি সুন্দর, যে কোনো পারফিউমকে হার মানাবে। ভারতবর্ষে এমন কোনো পারফিউম জন্ম নেয়নি যে মধুমালতী বা মাধবীলতা বা রেঙ্গুন কিপারের থেকে বেশি সুগন্ধ দেবে, একদম গ্যারান্টি দিচ্ছি। এই গাছটা কিন্তু বসাতে হবে, কি সুন্দর দেখুন, মানে কি বলবো, মন মুগ্ধ হয়ে যাচ্ছে এটা দেখে। যাই হোক, আবার বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন। যেরকম কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, আমার পাশে আছেন, আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকার। ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি করে দেন। আর ডেসক্রিপশনে এই গাছটাকে আমি কিন্তু কিভাবে পরিচর্যা করেছি মাদার মাটিটা তৈরি করার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস, এটাকে খাবার দিই সপ্তাহে একদিন, শস্যের খোল পচা জল দিই। শস্যের খোল পচা জল কীভাবে দিতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেনি দেখতে পারেন। আর যারা এখনও মানে খুঁজে দেখতে পারবেন না সময়ের অভাবে, তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমরা কি শিখলাম আজকে, যে নর্মাল গার্ডেন সয়েল আর 50% মাদার মাটি দিয়ে গাছটাকে আমাদের বসাতে হবে। সপ্তাহে একদিন বা 15 দিন অন্তর অন্তর একদিন যে কোনো ইনসেকটিসাইড দিতে হবে, নিম তেল হলেই ভালো। আর সপ্তাহে একদিন কিন্তু শস্যের খোল পচা জল দিতে হবে, গোবর সার ভার্মি কম্পোস্ট অ্যাভয়েড করতে হবে। আর গাছটাকে কিন্তু খুব কড়া রোদে, যদি পাতা হলুদ হয় তাহলেই সেমি শেডে নেবেন, নইলে কড়া রোদেই থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।